ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার পর্যন্ত পৌঁছাতে পারে। তো এই ভিডিওতে আমরা যা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবের কিছু নেক্সট ফিচারগুলো। আমরা গত ভিডিওতে দেখেছি হলো হেডার ফুটার এবং পেজ মার্জিন। এই ভিডিওতে আমরা আর একটু এক্সপার্ট লেভেলে কিছু জিনিস দেখবো, যেগুলো সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার পড়বে সেই জিনিসটা আমরা দেখবো, সেটা হচ্ছে টেক্সট বক্স। তো আমরা চলে আসি টেক্সট সেকশনে। টেক্সট সেকশনে যে প্রথম অপশন আছে টেক্সট বক্স, এটা এক ধরনের শেপ এরিয়া বলতে পারেন বা বক্স এরিয়া বলতে পারেন, যেখানে আপনি আপনার কন্টেন্ট রাখতে পারেন। কিভাবে? ধরেন আপনার কোনো জায়গায় একটা এরিয়া ডিফাইন করতে হবে, যে এরিয়ায় আপনি ইউনিক কোনো কন্টেন্ট রাখতে চাচ্ছেন, তখন আপনাকে আপনার পেজ থেকে ওই এরিয়াটুকু সিলেক্ট করতে হবে। এখন আপনার পেজে যদি কন্টেন্ট থাকে তাহলে সেটাকে আপনি ওই এরিয়া থেকে সরাতে আপনাকে অনেক বেশি হ্যাসেল করতে হবে, তাই না? তো আমরা একটা কাজ করব, আমরা জাস্ট একটা টেক্সট বক্স নিব। এখান থেকে টেক্সট বক্স নেওয়ার অনেক উপায় আছে, এখানে কিছু রেডি টেমপ্লেটও আছে টেক্সট বক্সের, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। আর কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো আমাদের নিজেদের বানানোর ক্ষমতা আছে। যেমন এখানে অনেক ধরনের টেক্সট বক্স আছে, জাস্ট আমি একটা সিম্পল একটা টেক্সট বক্স নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে সিম্পল টেক্সট বক্স, এটার ভিতরে কন্টেন্ট রাখা আছে। এইটা হচ্ছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সের জন্য শেপের ফরম্যাট ওপেন হয়ে যায়। এর মানে হচ্ছে এই টেক্সট বক্সটাও শেপ আকারেই কাজ করে, ঠিক আছে? তো এই দেখেন শেপের জন্য নতুন ট্যাব ওপেন হয়ে গেছে। আপনি যদি চান এটাকে যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন। টেক্সট বক্সে এই ফিচারটা অনেক বেশি ভালো, যে যে কোনো জায়গায় এটাকে মুভ করানো যায়। এবং এর ভেতরে কন্টেন্টটা কেটে আপনি যদি নিজের একটা কন্টেন্ট রাখতে চান, তাহলে ইকুয়াল দিয়ে র্যান্ড লিখে আপনি একটা প্যারাগ্রাফ যদি নিয়ে আসেন, তাহলে আপনি একটা প্যারাগ্রাফ এর ভেতরে নিয়ে আসতে পারবেন। এটা আপনার কন্ট্রোলে থাকবে সম্পূর্ণ। এটাকে আপনি বিভিন্ন স্টাইলে কালার করতে পারবেন। লাইক শেপ ফিল করতে চান তাহলে অন্য কালারের শেপ ফিল করতে পারবেন। তারপর এটার টেক্সটের কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক উপায় আছে, যেই উপায় আপনার দরকার, যেই সিস্টেম আপনার দরকার সেই সিস্টেম নিয়ে আপনি কাজ করতে পারবেন। ক্লিয়ার? তারপর দেখেন এখানে এই শেপের আপনি ফরম্যাটও চেঞ্জ করতে পারবেন। এই যে টেক্সট বক্স আপনি নিয়েছেন, এটার ফরম্যাটও আপনি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন শেপে। তারপর এটাকে আমরা আগেও দেখিয়েছি, যে ফিচার্সগুলো সব এখানে আছে। তো আপনারা ওই আগের ভিডিওগুলো যদি ভালো করে দেখে থাকেন তাহলে অবশ্যই এগুলো বুঝবেন। এখান থেকে পজিশন নেওয়া যায়, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন, এগুলো সব করা যায়। ক্লিয়ার? তো তারপর এখানে অল্টারনেটিভ টেক্সট আছে, অনেকগুলো এখানে অপশন আছে, এগুলো সব আমরা আগেও এক্সপ্লোর করেছি। তো আপনারা এগুলো দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবেন, তাই না? তো এখান থেকে এই টেক্সট বক্সকে আপনি যেভাবে ইচ্ছা, যেই পরিমাপে ইচ্ছা সেভাবে ছোট বড় করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের টেক্সট বক্স। তারপর এটাকে আপনি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন, দেন নিজের মতো করে কন্টেন্ট করতে পারেন। ডিরেকশন যদি চেঞ্জ করতে চান ডিরেকশন চেঞ্জ করতে পারেন। অ্যালাইনমেন্ট যদি করতে চান মিডল টপ, টেক্সটের ভিতরে অ্যালাইনমেন্ট আছে। যদি এটা বড় থাকে, এইটা এই যে টেক্সট বক্সটা আছে এটা যদি আমরা একটু বড় করি, তাহলে টেক্সটটা উপরে নিচে করার আমাদের দরকার পড়তেই পারে স্বাভাবিক। অ্যালাইনমেন্ট আপনি মিডল বটম টপ করতে পারেন। ডিরেকশন আপনি রাখতে পারেন, যে কোনো ডিরেকশনে আপনার কন্টেক্ট থাকতে পারে, ঠিক আছে? কন্টেন্টগুলো থাকতে পারে। তারপর এখানে লিঙ্ক ক্রিয়েট করতে পারেন, অল্টারনেটিভ টেক্সট রাখতে পারেন। সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে, আমরা আগেও এক্সপ্লোর করেছি, তাই না? আপনারা পুরো সিরিজটাকে দেখেন তাহলে অনেক সুন্দর বুঝতে পারবেন সব কিছু। যদি মাঝখান থেকে কোনো কন্টেন্ট আপনারা নিতে চান তাহলে হয়তো আপনাদের হ্যাসেল হবে অনেক বেশি, বাট শুরু থেকে যদি দেখে আসেন তাহলে অনেক কাজে দিবে আপনাদের এই জিনিসগুলো, ঠিক আছে? আপনাকে জাস্ট একটা টেক্সট বক্স নিব, বাকি এগুলো এক্সপ্লোর করতে হবে না। যদি আপনি শুরুর ভিডিওগুলো দেখে থাকেন তো আপনারা এগুলোকে ভালোভাবে এক্সপ্লোর করবেন, শুরু থেকে দেখবেন, তাহলে কি হবে আপনার জন্য এটা বেনিফিশিয়াল হবে। এবং পুরো কন্টেন্ট নিয়ে একদম বিস্তারিত বলেছি সব কিছু, এখানে কি আছে না আছে সব কিছু বিস্তারিত বলা হয়েছে। তো এইগুলো সব কিছু আবার এক্সপ্লেইন করা থেকে বেটার আপনি ওই ভিডিওটা দেখে ফেলেন, তাহলে আপনার নলেজ আরও বেশি বৃদ্ধি হয়ে যাবে। তারপর দেখেন এই টেক্সট বক্সটাকে আমরা রিমুভ করতে পারি। জাস্ট এখানে ক্লিক করব, এই যে উপর থেকে সিলেক্ট করব, ডিলিট ক্লিক করব, এটা ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাবের টেক্সট এরিয়ার টেক্সট বক্স অপশনটা। তো এখানে অনেক ধরনের ফরম্যাট আগে থেকে রেডি করা আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। লাইক আমি যদি এটা ইউজ করি, দেখেন এখানে চলে আসছে। এখানে আপনি নিজের মতো করে স্লাইড বারে টাইটেল, এখানে নিজের মতো করে একটা কন্টেন্ট দিয়ে দিতে পারেন। তারপর এখানে আপনি এভাবে রেখে এটাকে যেভাবে ইচ্ছা প্রিন্ট করে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের টেক্সট বক্স, ঠিক আছে? তারপর আমাদের কুইক পার্টস আছে। তো এইগুলো আমরা কুইক পার্টসগুলো হেডার ফুটারে দেখে আসছি, তাই না? কুইক পার্টস হচ্ছে যে কোনো কন্টেন্ট আপনার আগে থেকে বানানো আছে সেগুলো আপনি নিয়ে নিতে পারেন। তারপর অথরের নাম, ক্যাটেগরি, অ্যাবস্ট্রাক্ট, এগুলো সব কিছু আপনি নিয়ে আসতে পারেন। দেন আপনার এই হচ্ছে আমাদের কুইক পার্টস। তো এটা বেশি আপনাদের লাগবে না, তারপরও অনেক সময় লেগে যেতে পারে। যেমন আমরা যদি এখান থেকে কোম্পানির অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস অথবা যে কোনো একটা জিনিস নিয়ে নিতে পারি। টাইটেল নিয়ে নেন, দেখেন এখানে টাইটেলের জায়গাটা চলে আসবে। এই টাইটেল আপনি লিখতে পারবেন আপনার টাইটেলটা, ঠিক আছে? আপনার ডকুমেন্টের টাইটেলটা। তো এটা আমরা বেশি ইউজ
ইউজ করি না, নর্মালি আমাদের তেমন হার্ড কোনো কাজে ইউজ হয় না, অনেক কম কাজই আছে, অনেক কম ক্ষেত্রই আছে যেখানে এগুলো ইউজ হবে, বাট যখন ইউজ হবে তখন আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তারপর আছে ওয়ার্ড ক্যাপ। আপনি যদি এখানে একটা সেন্টেন্স নেন, আমরা এটা ম্যাগাজিনে অনেক বেশি দেখে থাকি, যদি আমরা এখানে সেন্টেন্স নেই, নেওয়ার পর আমরা এই পুরো প্যারাগ্রাফটাকে, সরি আমরা যদি একটা 5টা প্যারাগ্রাফ নেই র্যান্ডাম দিয়ে, তারপর এখান থেকে এই প্যারাগ্রাফগুলোকে ধরার পর আমরা যদি ওয়ার্ড আর্টে আসি, তারপর এই ওয়ার্ড আর্টগুলো ইউজ করে যদি আমরা আর্ট করতে চাই আমাদের কন্টেন্টটাকে, তাহলে আমাদের কন্টেন্টটা কী হবে, ওয়ার্ড আর্টে চলে যাবে এবং এটা একটা শেপে কনভার্ট হয়ে যাবে। এটাকে আপনি শেপের ট্যাব দিয়ে ফরম্যাট করতে পারবেন নিজের মতো করে, ঠিক আছে। তারপর আপনি জাস্ট পুরো কন্টেন্ট ধরতে পারবেন, আপনি একটা ওয়ার্ডও করতে পারবেন, ইনসার্ট ট্যাবে যান, এই ওয়ার্ড আর্ট দিয়ে এখানে বিভিন্ন ওয়ার্ড আর্ট আছে, ইউজ করতে পারবেন। এটার বেস্ট এক্সপ্লেনেশন যদি আমি বলি, তাহলে আমরা হোম ট্যাবে দেখিয়েছি অলরেডি, এই যেখানে টাইপোগ্রাফি অপশনটা, এখানে যে অপশনটা আছে টাইপোগ্রাফি, এই এফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি, টেক্সট এফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি এখানে আছে, এইখানে বেশি করে দেওয়া আছে, ইনসার্ট ট্যাবের থেকে বেশি পরিমাণে দেওয়া আছে, তো এটা আপনারা এক্সপ্লোর করতে পারেন, হোম ট্যাবের সিরিজের মধ্যে আছে, হোম ট্যাবে যে ভিডিওসগুলো ছিল ওইগুলোর মধ্যে আছে। তারপর দেখেন ড্রপ ক্যাপ আছে, আমরা ম্যাগাজিনে অনেক বেশি এগুলো ইউজ হতে দেখি, যেমন প্রথম লেটারটা বড় হাতের হবে, বড় হবে একদম একটা হিউজ পরিমাণ বড় হবে, তারপরে কন্টেন্টগুলো একদম নর্মাল কন্টেন্টের মধ্যে যাবে, তো এটাকে আমরা ড্রপ ক্যাপ বলি। তো আমরা কীভাবে করবো, জাস্ট কন্টেন্টটাকে সিলেক্ট করব, অল কন্টেন্ট সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ড্রপ ক্যাপে ক্লিক করেন, ড্রপড ক্লিক করেন, দেখেন ভি লেখাটা বড় হয়ে গেছে আর বাকি সবগুলো ছোট আছে, তাই না। তো এই হচ্ছে আমাদের ড্রপ ক্যাপ। এটাকে আমরা ইন মার্জিন অ্যান্ড আউট মার্জিনও রাখতে পারি। কিভাবে, অল সিলেক্ট করেন, ড্রপ ক্যাপে যান, তারপর ইন মার্জিন ক্লিক করেন, তাহলে দেখেন এটা মার্জিনের মধ্যে চলে গেছে, এটা কিন্তু এখন বডির ভিতরে নেই, এটা এখন মার্জিনের ভেতরে চলে গেছে। তো এইভাবে আমরা ড্রপ ক্যাপ ইউজ করতে পারি। তো এটা আমাদের ড্রপ ক্যাপের অপশন, পারবেন অবশ্যই ইনশাল্লাহ। এটা সব কিছু একসাথে ধরার পর জাস্ট ড্রপ ক্যাপ করবেন, তাহলে চলে আসবে, ক্লিয়ার। তারপর দেখেন আমাদের একটা অপশন আছে, এটাকে বলা হয় সিগনেচার লাইন। সিগনেচার লাইন মানে হচ্ছে কন্টেন্টের এন্ডিং ঘোষণা করা। কন্টেন্টের এন্ডিং ঘোষণা আমরা কিভাবে করি, এক তো আমরা লিখে দেই, সিগনেচার দিয়ে দিই অথবা এন্ডিং ঘোষণা করে দিই। আমরা পরীক্ষার হলে অনেক সময় লিখেছি না, একটা লাইন টান দিতাম, টান দেওয়ার পর মাঝখানে ক্রস দিয়ে আবার একটা লাইন টান দিতাম, তাহলে বুঝতাম আমরা যে হ্যাঁ কন্টেন্টটা শেষ হয়ে যাচ্ছে এখানে। তো ওই সিগনেচারটা আমরা এখানে দিতে পারি, বাট এখানে একটু ডিফারেন্ট হবে। কেমন, সিগনেচার লাইনে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে সিগনেচার লাইনে আপনার নাম দিতে হবে যে এই কন্টেন্টটা কে লিখেছে। তো আমি নিজের নাম দিয়ে দিচ্ছি, এখানে তার টাইটেল দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি যে অথর, ঠিক আছে, অথর দিয়ে দিলাম। দেন অথবা রাইটার দিতে পারেন, আপনি লিখেছেন কন্টেন্ট তো রাইটার দিতে পারেন। এখানে ইমেল দিয়ে দিতে পারেন আপনার নিজের, তো আমি এখানে নিজের ইমেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা যদি এটাকে ওকে ক্লিক করি, দেখেন এখানে সিগনেচার লাইনের মতো চলে আসবে। এটার মানে হচ্ছে যে সিগনেচার লাইনটা এখন আসবে, একটু দেখেন, একটু সময় নেবে, সমস্যা নেই, বাট চলে আসবে। এই যে দেখেন এখানে চলে আসছে লেখাটা, আমার নাম চলে আসছে, আমার ডেজিগনেশন চলে আসছে, আর এখানে ক্রস লেখা চলে আসছে। এর মানে হচ্ছে কন্টেন্টটা এই পর্যন্ত এন্ডিং ঘোষণা করে দেওয়া আছে। এই সিগনেচার ওই সিগনেচার না, যেটা আপনারা পেজের মধ্যে দলিল লেখার পর অথবা যে কোনো অ্যাগ্রিমেন্টের পর সিগনেচার করেন, এটা সেটা না। এটা হচ্ছে নর্মাল একটা সিগনেচার লাইন, যেটা এন্ডিং ঘোষণা করে আপনার কন্টেন্টে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সিগনেচার। এটাকে রিমুভ করা যায়, জাস্ট ব্যাকস্পেস ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। তারপর দেখেন আমরা আরেকটা জিনিস দেখিয়েছিলাম, যেটা হলো ডেট অ্যান্ড টাইম, হেডার ফুটারের সময়। তো ডেট অ্যান্ড টাইম শুধু হেডার ফুটারে না, আপনি কন্টেন্টের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। ইনসার্ট ট্যাবের টেক্সট সেকশনের একটা অপশন আছে ডেট অ্যান্ড টাইম, ক্লিক করবেন, যে কোনো একটা ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করবেন, ওকে ক্লিক করবেন, এখানে ডেট অ্যান্ড টাইম বসে পড়বে। যদি আপনি চান যে আপনার কন্টেন্টে যখনই অডিয়েন্স ঢুকবে তখন ডেট অ্যান্ড টাইম যেন আপডেটেড দেখায়, তাহলে এটা এখানে ক্লিক করে আপডেট অটোমেটিকলি লিখে তারপর ওকে ক্লিক করবেন, এটা আপডেট হবে অটোমেটিকলি। কিভাবে, আপনি যখনই কন্টেন্টে ঢুকবেন, এই ওয়ার্ড ওপেন করবেন, তখন এই সময়টা অটোমেটিক্যালি তখন আপডেট হয়ে যাবে। ডেট, টাইম, সেকেন্ড, আওয়ার, সেকেন্ড, মিনিট, তারপর ডেজ, সব কিছু নিজে নিজে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরপরে যে অপশন আছে আমাদের কাছে অবজেক্টস, এই অবজেক্টস অপশনটা আমরা এখন দেখবো না, আমরা এটাকে পরে দেখবো, যখন আমাদের 3টা টুল হয়ে যাবে তখন আমরা এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো, এখন আমাদের দরকার নেই এটা, ঠিক আছে। তারপর দেখেন আমাদের কাছে ইকুয়েশন আছে। আমরা অনেক সময় ম্যাথমেটিক্যাল কোনো কোয়েশ্চেন বানাই না, লাইক আমাদের অনেক সময় জবের সময় যে কোনো স্কুল প্রতিষ্ঠান অথবা যে কোনো জায়গায় আমরা জবের সময় এরকম হতে পারে আমাদেরকে ইকুয়েশন লেখা লাগতে পারে, তাই না। তো ইকুয়েশন লেখার সময় যে ইকুয়েশনগুলো আমরা লিখি ওইগুলোকে আমরা হাতে কলমে লিখি, অথবা ইকুয়েশনগুলো বানাতে অনেক সময় লেগে যায়। তো ওয়ার্ডের ক্ষেত্রে কি হবে, যে যখন আপনি সাবস্ক্রিপ্ট করবেন, সুপারস্ক্রিপ্ট করবেন, অথবা স্কোয়ার দিবেন, মান বসাবেন, অথবা সামেশন লিখবেন, এগুলো লিখতে আপনার অনেক সময় লেগে যাবে, তাই না। তো আমরা ওয়ার্ডের মধ্যে একটা ফিচার্স পাই যেটা একদমই সিম্পল করে দেয় আপনার কাজটাকে, সেটা হচ্ছে ইকুয়েশন ফিচার, যেটা ইনসার্ট ট্যাবের সিম্বল সেকশনে আছে। এই সেকশনের মধ্যে যে ইকুয়েশন আছে এটার উপর ক্লিক করার পর আপনি এখান থেকে ইকুয়েশন নিয়ে নিতে পারবেন, এখানে লিখতে পারবেন,
পারবেন, অথবা এখান থেকে বিভিন্ন ইকুয়েশন আছে এগুলো নিয়ে আসতে পারবেন। কিভাবে আমি একটু দেখাই আপনাদেরকে, একটু দেখাই। যদি ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে তো আমরা যদি এখান থেকে ইকুয়েশনের ড্রপ ডাউনটা করি, তাহলে এখানে অনেক ধরনের ইকুয়েশন আমরা পেয়ে যাব যেগুলো আগে থেকে রেডি করা আছে, অথবা আমরা মোর ইকুয়েশনস ফ্রম office.com থেকে নিয়ে আসতে পারবো যে ইকুয়েশনগুলো আমাদের দরকার আছে। তো এখানে অনেক ধরনের ইকুয়েশন আছে যেগুলো আপনার সচরাচর লাইফে অনেক বেশি ইউজ হয় এবং সেগুলো আপনার কাজকে ইজি করে দেবে। নাহলে আপনি যদি নিজে থেকে লিখতে চান তাহলে সেটা আপনি পারবেন, আর এখান থেকে নিয়ে গিয়ে আপনি যদি কাজ করতে পারেন তাহলে করতে পারবেন। এখানে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত যত দরকার পড়ে, ইন্টার পর্যন্ত যত কোশ্চেন্সের দরকার পড়ে বা এর পরের লেভেলেও যত দরকার পড়ে সবই আছে, আপনি সব এখান থেকে পেয়ে যাবেন। তো ইকুয়েশনগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, জাস্ট আপনার দরকার পড়বে এখান থেকে মানগুলো চেঞ্জ করে ফেলা, ঠিক আছে। তারপর ইনসার্ট নিউ ইকুয়েশন আপনি যদি করতে চান তাহলে আপনি নিউ ইকুয়েশন ইনসার্ট করতে পারবেন। আপনি যদি চান ইঙ্ক করতে, অর্থাৎ আপনি যে ইকুয়েশনটা আছে নিজে লিখে বানাতে চাচ্ছেন, তখন আপনি ইঙ্ক করতে পারবেন। এটা কিভাবে আছে সেটা আমি দেখাবো। আগে আমি দেখাই আপনাদেরকে ইকুয়েশনগুলো কিভাবে নিয়ে আসতে হয়। জাস্ট একটা ইকুয়েশন ক্লিক করবেন, চলে আসছে এখানে। এটাকে আপনি চাইলে অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নিতে পারেন, এই অ্যালাইনমেন্টটাকে আপনি চাইলে লেফটে করে দিতে পারেন, অথবা এটাকে আপনি চাইলে মিডলে নিয়ে আসতে পারেন, যে কোনোভাবে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। এটাকে আপনি চাইলে কন্ট্রোল ই দিয়ে মাঝখানে নিয়ে আসতে পারবেন। তারপর এখান থেকে আপনি মানগুলো চেঞ্জ করে ফেলেন, ধরেন এখানে লিখে দেন 1, এখানে লিখে দেন, তারপর আপনার এর জায়গায় আপনি লিখে দেন b, এখানে এই স্কোয়ারের জায়গায় এই যে n লেখা আছে, n এর জায়গায় আপনি লিখে দেন হলো 2। তো এই স্কোয়ার এরকম করে সূত্র আপনি নিজের মতো করে ইকুয়েশনটাকে লিখে নিতে পারেন। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন, যেটাকে আমরা ডিরেক্ট আনতে পারি ইনসার্ট ট্যাব থেকে। তারপর দেখেন ইকুয়েশনে এখানে ইঙ্ক ইকুয়েশন লেখা আছে, যেটা থেকে আমরা ড্র করতে পারবো। কিভাবে? এই যে দেখেন ইনসার্ট ইঙ্ক ইকুয়েশন, এটা ক্লিক করবেন, একটা ড্র প্যানেল ওপেন হবে। এই প্যানেলে আপনি যখন আপনার সূত্রগুলো ড্র করবেন, ধরেন আমি এক্স স্কোয়ার এখানে লিখি, তারপর প্লাস লিখি, এক্স টু দি পাওয়ার 1 লেখা হয়ে গেছে, ওয়াই লেখেন এখানে, ওয়াই লেখার পর এটার উপর আপনি যদি স্কোয়ার দিতে চান স্কোয়ার দিয়ে দেন। তো আচ্ছা, এখানে জেড হয়ে গেছে, আমরা আনডু করবো কিছুটা। ধরেন আমরা এখান থেকে কিছু ইরেজ করে দিই, এই 2টাকে ইরেজ করে দিই, ইরেজার ধরেন ইরেজ করে এখান থেকে ইরেজ করে দেন। আবার পেন নেন, পেন নেওয়ার পর এখানে 2 লেখেন, ঠিক আছে, 2 লিখে দিলেন, দেন ইকুয়াল দিয়ে দিলেন, এখানে ইকুয়াল সে ধরে ফেলবে ইকুয়াল। তারপর এখান থেকে আপনি লিখে দিলেন 4, ঠিক আছে। তো এই হয়ে গেল আপনার, এখানে ওয়াই লিখে ফেলছে, আমরা ইরেজার দিয়ে একটু মুছে দিই। তা আমি যেহেতু মাউস দিয়ে করতেছি এটা একটু টাফ হবে। তো আপনারা যখন এটা করবেন তখন একটা ইলেকট্রিক্যাল বোর্ড পাওয়া যায়, সেই বোর্ডের মাধ্যমে আপনারা করতে পারবেন নিজের মতো করে ইকুয়েশন। জাস্ট ইনসার্ট ক্লিক করবেন, দেখেন যা লিখেছেন সেটাই ইনসার্ট হয়ে যাবে। এখানে আপনার আর্টের মতো লেখা হবে না, এখানে সূত্র আকারে চলে আসবে। এই বেনিফিটটা আমাদের কাছে আছে। আর তারপর এখানে এই সেকশনটা আসার পর বা ইকুয়েশন নেওয়ার পর ইকুয়েশনের জন্য নতুন ট্যাব ওপেন হবে, এখান থেকে বিভিন্ন ইকুয়েশন নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে কি কি ইকুয়েশন আছে এগুলো সব আপনারা প্র্যাকটিস করলেই দেখে যাবেন যে এখানে কি কি ইকুয়েশন আছে। যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, যদি আপনার মনে হয় যে আবার কিছু দেয়ার আছে বা অন্য কোনো ইকুয়েশন ইউজ করা আছে, অন্য কোনো সিম্বল ইউজ করা আছে, সেগুলো আপনারা করতে পারবেন। এখানে অনেক ধরনের সিম্বল আছে। তারপর এখানে রেডিক্যাল ম্যাথের জন্য আছে, ইন্টিগ্রাল ম্যাথের জন্য আছে, তারপর ফাংশনস আছে, তারপর লার্জ, ব্র্যাকেটস, ফাংশন, অ্যাসেন্ট, তারপর লিমিটেশন আছে যেটাকে আমরা লিমিট বলি, অপারেশন, ম্যাট্রিক্স সবই আছে এখানে, আপনি সব নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইকুয়েশন পার্টটা। তারপর ইনসার্ট ট্যাবের সিম্বলের মধ্যে যে অপশন আছে এটা হচ্ছে সিম্বল। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতীক ব্যবহার করি, তাই না? তো এই প্রতীকগুলো আমরা নিয়ে আসতে পারবো কিভাবে? এই সিম্বল অপশন দিয়ে। লাইক আমরা যদি কপিরাইট অপশনের প্রতীক আনতে চাই, জাস্ট এখান থেকে যে কপিরাইটটা নিব, নেওয়ার পরে এগুলো আমরা ইউজ করতে পারবো। দেন এখানে চ্যাট জিপিটির অপশন আছে, তারপর এখানে ইউরো আছে, দেন এখানে এই যে কার্ডস অপশন আছে, যেগুলো আমরা কার্ডসে দেখি। আমি আজ পর্যন্ত তাস খেলিনি, তো আমি এটা বলতে পারবো না, স্বাভাবিক। তারপর এখানে দেখেন অনেক ধরনের সিম্বলস আছে, এই সিম্বলসগুলো আপনারা ইউজ করতে পারবেন। মোর সিম্বলস দরকার পড়লে এখানে যাবেন, মোর সিম্বলস, এখান থেকে নিয়ে আসতে পারবেন যেরকম সিম্বলস আপনার দরকার, ঠিক আছে। এই যে এখানে অনেক ধরনের সিম্বলস আছে, আবার প্রত্যেকটা ফন্টের জন্য ভিন্ন ভিন্ন সিম্বলস আছে, এই সিম্বলসগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ফন্ট চেঞ্জ করবেন, সিম্বলের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে এবং সবগুলো আপনি নিজের মতো করে এক্সপ্লোর করতে পারবেন। তারপরে এই যে টিম আছে, এই টিমটাকে ইনসার্ট করেন, এখানে টিম চলে আসবে। তো এরকম লেখাগুলো আমাদের লিখতে হয় মাঝে মাঝে, তাই না? তো এগুলো আমাদের অনেক বেশি হেল্প করবে। এই শর্টকাট আছে কিছু, সেগুলো আপনারা একটু গুগলে থেকে জেনে নিন যে কি কি শর্টকাট আছে, বা কোনো অন্য কোনো ব্লগ অথবা আর্টিকেল পড়ে নিন, যে কোনো আপনাদের দরকার পড়ে। আর্টিকেলগুলো অনেক হেল্প করে, যেমন আমরা যদি ইকুয়াল দিয়ে অ্যারো দিই তাহলে এই সিম্বলটা চলে আসবে। তারপর আমরা যদি আমরা যদি লেফট অ্যারোটা ইউজ করি, বা যেটাকে আমরা লেস দেন বলি সেটাকে ইউজ করি, তারপর ডাবল ইকুয়াল দিই, তাহলে
এই পাশের অ্যারোটা চলে আসবে। তো এরকম অনেক শর্টকাট আছে, এই শর্টকাটগুলো আপনি ইউজ করতে পারবেন। ক্লিয়ার? তো এই সিম্বলসগুলো আপনি ইউজ করে নিজের কন্টেন্টটাকে আরও এনহেন্স করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাবের টেক্সট অপশন, টেক্সট সেকশনটা আর সিম্বল সেকশনটা। ইজি না? এরকম করে আপনি আরও অনেক জিনিস দেখতে পারবেন, এক্সপ্লোর করতে পারবেন। এটাকে এক্সপ্লোর করেন, এটাকে করেন, প্র্যাকটিস করেন। সবচেয়ে বেশি কাজে আসবে যখন আপনি নিজে থেকে প্র্যাকটিস করবেন এবং ওইগুলোকে ইমপ্লিমেন্ট করবেন আপনার কন্টেন্টের উপরে। দামি কন্টেন্ট বানান, কিছু ব্লগ লেখেন, পোস্ট লেখেন, সব কিছু লিখে আপনি বানান না, বানিয়ে নিজের কাছে রেখে দেন অ্যাজ এ মকআপ অথবা আপনার পোর্টফোলিও হিসাবে রেখে দেন। যখন আপনার জবে যেতে যাবেন তখন আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ আমি এগুলো লিখেছি, বা এই আমাদের কন্টেন্ট রাইটিং আছে, এরকম আমি কন্টেন্ট রাইটিং করি, এরকম আমি আর্টিকেল রাইটিং করি, ব্লগ রাইটিং করি, এরকম করে আমি অনেক কিছু করতে পারি। তো এগুলো আপনি জাস্ট নিজের পোর্টফোলিও আকারে রেখে নিতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাব। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলো। আমরা নেক্সট ভিডিওতে ড্র ট্যাব পুরোটা এক্সপ্লোর করবো একসাথে, কারণ ড্র ট্যাব অনেক ছোট কিন্তু অনেক কাজের, এই জন্য আমরা এটাকে এক্সপ্লোর করবো। পরের ভিডিওতে আমরা ড্র ট্যাবটাকে এক্সপ্লোর করবো। তো এখনের জন্য ধন্যবাদ সবাইকে।